আসলে কি নাগমণি স্বল্পরাজ্য এই বিষয়গুলো কি বাস্তবেই আছে কি না সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। স্বল্পরাজ্য শত শত বছর আগে মানুষের কল্পনার বাহিরে একটি রাজ্য ছিল, নাম হলো স্বল্পরাজ্য। এটা গহীন বনের ভিতর, গুহার ভিতর সেই রাজ্যটি ছিল। সেখানে শত শত বিশাল আকারের সাপ ছিল। সেই সাপের মধ্যে একজন নাগরাজ ছিল, নাম হলো নগবসু, এবং সেখানে একজন নাগরানী ছিল, নাম হলো কান্তি। তারা সেখানে বসবাস করত এবং সেই গহীন অরণ্যে মানুষদের প্রবেশও নিষিদ্ধ ছিল। একদা তাদের মনে বিশ্বাস ছিল যে তাদের এই নাগমণি যতদিন টিকে থাকবে বা কেউ এটা ক্ষতি করতে পারবে না, ততদিন তাদের এই স্বল্প রাজ্য টিকে থাকবে অশুভ শক্তির হাত থেকে। তাই তারা সেটা মন প্রাণ এবং জান দিয়ে সেটা রক্ষার দায়িত্বে নেমে পড়লেন। একদা লোকমুখে প্রচলন হলো এবং লোকে বিশ্বাস করতে শুরু করলো যে নাগমণি যদি আয়ত্ত করা যায় তাহলে প্রচুর ধন সম্পদ অর্জন করা হবে, সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তাই মানুষ বিভিন্ন সময় সেই গহীন অরণ্যে গিয়ে গুহা খনন কার্য শুরু করেছিল, কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে এসেছিল। সেই বনেরই পাশে একদা একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি শক্তিশালী যুবক ছিল এবং তার একজন বৃদ্ধা মা ছিল। সেই মাটি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। মা অসুস্থ হয়ে গেলে সে শুনতে পায় যে সেই সাপের মণি দিয়ে তার মাকে সুস্থ করা যাবে। তাই সে হাঁটতে হাঁটতে সেই বনের ভিতর চলে গেল। বনের ভিতর যেতে যেতে একটি গুহার সন্ধান পেল। সেই গুহাতে মুখের মধ্যে অনেক সাপের ছবি আঁকা ছিল, তবুও সে ভয় না পেয়ে এগিয়ে গেল। যার পর তাকে বিভিন্ন সাপ চতুর্দিক থেকে ঘিরে ধরল, কেউ তাকে দংশন করল না। একদা এক সাপ তাকে কোবরা সাপ নামে একটা সাপ আছে, সেই সাপটি তাকে জিজ্ঞাসা করলো, হে মানুষ, তুমি এখানে কেন এসেছো? তখন সেই ছেলেটি বলল, আমি এখানে নাগমণি নিতে আসিনি, আমি এসেছি আমার মায়ের অসুস্থতা সুস্থ করার জন্য, একটু নাগমণির আলো নেওয়ার জন্য। তারপর সেই সাপগুলো তাকে চোখ বেঁধে তাদের সেই রাজ্যে নিয়ে গেল। সেই রাজ্যটি ছিল উজ্জ্বল আলোয় ঝলমল এবং চারিদিকে বিষাক্ত সাপ, বিশাল আকারের সাপ এবং চারিদিকে আলো ঝলমল এবং বিষ চারিদিকে ঘুরছিল। তারপর তাকে নাগমণি, যার নাম আগেই আপনাদের বলেছি বসুমতী, সেই বসুমতী তাকে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি কি চাও? তুমি কি ধন সম্পদ চাও? তাহলে তুমি এখান থেকে ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ নিয়ে চলে যাও। তারপর সেই যুবকটি বলল, না, আমি কোনো ধন সম্পদ চাই না, আমি আমার মায়ের অসুস্থতার জন্য এখানে এসেছি। সেখানে থাকা সমস্ত সাপ এবং নাগরাজ নাগমণি সবাই খুশি হয়ে গেল যে এ যাবৎ যত মানুষ দেখেছি সবাই লোভী, এই ছেলেটি তো কোনো লোভী নয়। তাকে আরও বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তার মধ্যে লোভের যে জিনিসটি সেটা তারা খুঁজে পেল না। তারপর হঠাৎ সেখানে এক বিশাল দানব আকৃতির কালকেতু এসে উপস্থিত হলো, যাকে বহু বছর আগে সেই স্বল্পরাজ্যের জেলে বন্দি রাখা হয়েছিল, পাথরের জেল, সেই পাথরের জেলে বন্দি রাখা হয়েছিল। সে এসে বলল, আজ থেকে নাগমণি আমার, সমস্ত ক্ষমতা আমার। এই বলে সে নাগমণিটি নিতে চাইল। তারপর শুরু হলো তুমুল যুদ্ধ, সাপের আলোর ঝলকানি, বিষের সমস্ত যুদ্ধ সেখানে শুরু হলো। একে একে অনেক নাগরাজ আহত হলো। শেষমেশ সেই নাগরাজ বসুমতী তিনিও আহত হলেন। তারপর নাগরানীর সাথে মিশে সেই যুবক অস্ত্র হাতে তুলে নিলেন এবং সেই দানবের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলেন। কিন্তু কেউ তার সাথে পেরে উঠতেছিল না, সবাই আহত হচ্ছিল, অনেকেই প্রাণ হারাচ্ছিল। একদা এক বৃদ্ধ নাগরাজ
এসে বলল, যার মনে কোনো লোভ নেই সেই পারবে এই দানবকে পরাজিত করতে। তারপর সবাই সেই ছেলেটির হাতে নাগমণি তুলে দিল। নাগমণি তুলে দেওয়ার পর সেই ছেলেটি নাগমণি হাতে নেওয়ার সাথে সাথে সেই নাগমণি থেকে আলোর ঝলকানি বের হলো। আলোর ঝলকানি বের হয়ে সেই দানব কালকেতুর গায়ে পড়ল। সে আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ ও দুর্বল হয়ে পড়ল। তারপর সেই নাগমণির আলোর সাহায্যে সেই দানবকে আবারও সেই পাথরের জেলে বন্দি করা হলো। এভাবে সেদিন সেই নাগরাজ এবং তাদের সর্দার নাগমণি সবাই বেঁচে গেল ছেলেটির সেই ভয়ঙ্কর যুদ্ধের কারণে। তারপর ছেলেটিকে বলা হলো, আপনাকে প্রচুর ধন সম্পদ দেওয়া হবে, আপনি কি নেবেন? তারপর ছেলেটি বলল, না, আমার ধন সম্পদের কোনো আশা নেই, আমার একমাত্র আশা আমার মায়ের সুস্থতা। তারপর তাকে একটি পাত্রে সেই স্ফুলিঙ্গ, যেটা আলো, নাগমণির যে আলো, সেই আলো দেওয়া হলো একটি পাত্রে। সেই আলো নিয়ে সে চলে গেল। তারপর তার মা আস্তে আস্তে সেখান থেকে সুস্থ হয়ে উঠল। সেই ছেলেটি কোনোদিনও সেই সর্পরাজ্যের কথা কাউকে বলেনি, কিন্তু লোকজনের মনে যখন লোভ চেপে বসলো, তারপর তারা সেই গুহা আস্তে আস্তে ঘুরতে লাগলো। কিন্তু যখন শেষ পর্যায়ে পৌঁছল, তখন সেখানে লেখা ছিল, এটা লোভী মানুষের জন্য না, এটা লোভী মানুষের জন্য এই পথ চিরতরে বন্ধ। তারপর লোকজন সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলো। এই গল্প থেকে আসলে বাস্তবতা কতটুকু, বা সর্পরাজ্য আছে কিনা, নাগমণি আছে কিনা, সেই বিষয়গুলো কল্পনাতীত, মানুষের মনে মনে, মানুষের কল্পনা। বাস্তবতা আসলে কি, সেটা এখনো মানুষের কল্পনার বাহিরে, জানার বাহিরে। এই গল্পগুলো বাস্তবে যদি না থাকে, তাহলে এর গল্পের উৎপত্তি কোথায়, কিভাবে সেটা উৎপত্তি হলো, আজও মানুষের জানার বাহিরে। তো এরকম অনেক গল্প এবং ইতিহাস নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব। যদি এরকম গল্প এবং ইতিহাস আপনারা শুনতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। আরেকটি বিষয় যেটা আমি আপনাদের শেয়ার করতে চাই, সেটা হলো সর্পরাজ্য এবং নাগমণি, এটার পিছে আপনারা কখনো ছুটবেন না, তাহলে সর্বনাশ এবং ধ্বংস আপনাদের অনিবার্য হয়ে যাবে। কারণ এটা বিষাক্ত এক সবল, আপনি যদি এর সঠিক উপায় না জানেন, তাহলে এর পিছে ছোটা আপনার জীবন নাশের হুমকিও আছে। এটা বাস্তব উদাহরণ আছে অনেক। তাই আপনাদের প্রতি অনুরোধ, এই নাগমণির পিছে, সাপের পিছে আপনারা কখনো ছুটবেন না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।